এবং হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ভাইরে আপনার দুইজন এক ভাই একের সাথে গলাতে মিলে আছে, এক অপরে যেন কানে কানে কি কথা বলছে। ভাই বলছেন হাসানকে, ভাই চলো চলো একটু যাই নবী মুস্তাফার দরবারে। এবার হাসান বলছেন, হুসাইন বলছে, দাদা চলো চলো একটু আমার নানার দরবারে। এবার যাবে বাবা আমার আকা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা জান্নাতি রানী নবী নন্দিনী, যিনি মহিলাদের জান্নাতি সরদারনী মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা বর্ণনাকারী, তিনি বর্ণনা করতেছে রে বাবা। হযরতে মা ফাতেমা তিনি বয়ান করতেছেন, হযরতে মা ফাতেমা দুই সন্তানকে নিয়ে আমার আকা মুস্তাফার দরবারে পৌঁছে গেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই সন্তানকে রে বেটি মা জননী যেন আঁচলের তলে বোরখার নিচে দুই সন্তানকে ধরে আব্বা জানের দরবারে চলে যাচ্ছেন। কোথায়? আকা মুস্তাফা নবী রহমাতুল লিল আলামিনের দরবারে। আমার নবীর কাছে যান, মা আর সন্তানে এমন কথাবার্তা বলতে লাগছেন, এমন কথা বলছেন, মা গো যদি পৃথিবীর জমিন থেকে আপনি চলে যান, মা মা বলে আমরা কাকে ডাকবো? হযরতে হাসান বলছেন, মা আপনি যদি দুনিয়া থেকে চলে যান গো মা, তাহলে আমরা কাকে মাকে বলে ডাকবো? এবার হুসাইন বলতেছেন, মা গো যদি আপনি দুনিয়া থেকে চলে যান, তাহলে আমরা মা কাকে বলে ডাকবো? আমার আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হয়ে যাবে, আমাদের যেন একটা কিয়ামত হয়ে যাবে। কেমন করে থাকবো মা? মার সন্তানে বেটিরে কথা বলতে বলতে চলে যাচ্ছেন। কেননা আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছিলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর বেটি ফাতেমার কানে একটা কথা বলেছিলেন। আমার নবী মুস্তাফা কি কথা বলেছিল রে বেটি? ওই কথাই বলেছিলেন, বেটি রে, ও বেটি আমার কলেজার টুকরা, হে আমার জানিসার বেটি, আমার কলেজার টুকরা, হে বেটি আমার কলেজার ভাগ্নে বেটি, শোনো বেটি ফাতেমা, একটু এসো এসো, কানে কান লাগায়। আমার আকা মুস্তাফা দয়ার নবী মায়ার নবী যেন কানটাকে কাছে নিয়ে আসতে পারলেন। এবার কর্ণপাত করে আমার নবীজি যেন কিছু কথা বললেন রে বেটি। কার কানে কথা বললেন? আমার নবী মুস্তাফা তার মেয়ের সাথে কথা বলছেন, কানে কান লাগিয়ে দিয়েছেন। আমার আকা মুস্তাফা কিছু কথা বলছেন, বেটি শুনছেন শুনছেন, শুনতে শুনতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি চলে আসলো, গরম গরম চোখের পানিগুলো ভেসে পড়লো। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। আমার আকা মুস্তাফা দয়ার নবী রহমাতুল লিল আলামিন বলছেন, বেটি কেঁদো না কেঁদো না, তুমি কেন কাঁদছো বেটি? কান্নার কোনো দরকার নেই। এবার মা ফাতেমা আবার নবী মুস্তাফা আমার নবী বলে, বেটি ফাতেমা রে, একটু কানটা নিয়ে আসো বেটি, আরো কিছু কথা রয়েছে আমি কথা বলবো। আমার আকা মুস্তাফা আবার জানো তাকে কর্ণপাত করে কোনো কথা বললেন, আমার নবী জবান দিয়ে কোনো কথা বললেন, বেটি ফাতেমা কান লাগিয়ে শুনলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটি রে, আমার কলেজার টুকরা, আব্বা কথা কি বলছে নবী মুস্তাফা? নবীর বেটি ফাতেমার কানে কি বলল? একবার কাঁদতে লাগলো, আর একবার যখন আমার নবী মুস্তাফা কথা বললেন, বেটি ফাতেমা এবার হাসতে লাগলেন। কারণটা কি? রহস্য কি লুকিয়ে আছে? এর জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ কথা বলেছিলেন, ও বেটি ফাতেমা একটি কথা বলবে বেটি ফাতেমা, আমার নবীজিকে দেখেছিলাম, আমি দেখলাম তোমার কানে কানে কিছু কথা বললো। একবার বেটি হাসলো, একবার বেটি কাঁদলে, কান্নার উদ্দেশ্যটা কি আর একবার হাসার উদ্দেশ্যটা কি? একবার খুলে বলো না। মা ফাতেমা বলতে চাইছিল না, তবুও কিন্তু বারবার মা আয়েশা যখন জিজ্ঞাসাবাদি করলেন, তখন কিন্তু মা ফাতেমা বলতে বাধ্য হলেন, আমার নবী মুস্তাফা দয়ার নবী গো, মায়ার নবী কি এমন কথা বলেছিলেন যে কথা শুনে নবী মুস্তাফার বেটি কান্না করেছিলেন আর একবার হাসেছিলেন? কারণটা কি? কথা এমন লুকিয়ে আছে, কি এমন রহস্য লুকিয়ে আছে? নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছে,
বলছেন, আমার আকা মুস্তাফা বলছেন, বেটি রে দুনিয়াবাসী জানবে, এবার পৃথিবীর মানুষ জানবে মা আয়েশা মা ফাতেমাকে কি কথা আমার নবীজি বলেছিলেন, কি কথা বলেছিলেন। এই কথাটি বলেছিলেন, বেটি ফাতেমা আমি দুনিয়া থেকে পর্দা করে যাব বেটি, আমার 63 বছর বয়স হবে, আমি দুনিয়া থেকে চলে যাব। বেটি ফাতেমা, বেটি রে আমার কলেজার টুকরা, আমি দুনিয়া থেকে চলে যাব, আর তুমি কান্না করবে না। এই যখন দুনিয়ার কথা ছেড়েছেন বলেছিলেন, আমার আকা মুস্তাফার কথার পর্দার কথা শুনে মা ফাতেমা চোখের জল বইয়ে দিয়েছিলেন। এবার মা ফাতেমা বলেছিলেন, বাবা গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, ওগো রহমতাল লিল আলামিন, আপনি হচ্ছেন আমাদের সাহারা, একমাত্র সাহারা হচ্ছে আল্লাহ। আব্বা, আমি আব্বা বলে কাকে ডাকবো? আব্বা আমার বাড়ি কে আসবে? আর আপনি যদি চলে যান আমি কারে ডাকবো বাবা বলে? বাবারে, আমার নবী মুস্তাফার কথা শুনে বেটি ফাতেমা বলেছিলেন, বেটি না না না, কান্না করবে না বেটি। আর একটা কথা কি বলেছিলেন, আমার আকা মুস্তাফা বলেছিলেন 6 মাস পর বেটি তোমার ইন্তেকাল হবে, আর 6 মাস পরে সর্বপ্রথম আমার সাথে সাক্ষাৎ হবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন না আব্বা সুবহানাল্লাহ, আর একটু মহব্বত বলুন ইয়া হুসাইন। এবার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, একবার হাসলেন, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলছেন, দুইটা সন্তানকে নিয়ে যাচ্ছেন কোথায়? আমার আকা মুস্তাফার দরবারে। চলো চলো বেটা, তোমার নানা জানের সাথে একটু দেখা করে আসি। মা গো, সন্তানকে দুইটা গল্প করতে করতে কথাবার্তা বলতে বলতে চলে যাচ্ছেন। এবার নবী মুস্তাফার দরবারে গেলেন, আমার আকা মুস্তাফা রহমতাল লিল আলামিন নবী। এবার জানো একটা মাসনাদে বসে আছেন, সাহাবাদেরকে নিয়ে আছেন, আমার নবীর বেটি ফাতেমা আছেন, 2 হাসান ও হোসেন 2 সন্তান আছে সাথে। এবার আমার আকা মুস্তাফা দেখছেন আমার বেটি কলেজার টুকরা আসতেছে। বেটির কথা শুনলে বাবার কলেজাটা বড় হয় কিনা? বড় হয়ে যায়। কেন? অনেক দিন পর আমার বাড়িতে আসে, মারও কলজাটা বড় হয়ে যায়। আরে বেটি, তোমার মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে মার বাড়িতে যায়, মনে বড় একটা আশা, একটা খুব খুশি আছে জানো, কেননা মার দেশে যাচ্ছি, অনেক দিন হয়ে গেল মার দেশ দেখতে পাইনি, এটা সবারই একটা মনের খুশি। কিন্তু মা ফাতেমা আজ যাচ্ছেন কিন্তু বাবার সাথে সাক্ষাৎ করতে। আমার আকা মুস্তাফা দয়ার নবী, মায়ার নবী দেখে একটা যেন মুচকি হাসি দিয়ে দিলে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বেটিকে দেখা মাত্র একটা মুচকি হাসি দিলেন। আমার আকা হাসান ও হোসেন 2টা নাতি বাবারে আমার নবীজিকে সামনে দেখেছেন, এমন করে দৌড় মারলো, স্পিডে হারে দৌড় মারলো। এবার দৌড় মারতে মারতে আমার আকা মুস্তাফা দয়ার নবীর বাম জাঙ্ঘের উপরে বসে গেলেন। জোরে বলুন, আমার আকা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে বসলেন, আর একদিকে বসলেন। এবার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা পাওয়ার মাত্র আমার আকা মুস্তাফা দাঁড়িয়ে গেলেন, আর আমার নবী যেমন দাঁড়িয়ে গেলেন সারা কুল কায়নাত দাঁড়িয়ে গেল। জোরে বলুন, আমার নবী দাঁড়িয়ে যাওয়া মানে সারা পৃথিবীর কুল কায়নাত দাঁড়িয়ে যাওয়া। আমার নবী দাঁড়িয়ে গেলেন, অমনি চট করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আব্বা হুজুরের হাতে একটা গোসা চুমন দিয়ে দিলে। এবার বলছেন, বেটি ফাতেমা কেমন আছো বেটি, একটু বলো না। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা খুব ভালোই চলে যাচ্ছে। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাত চুমতে গেছেন, আমরা আকা মুস্তাফা দয়ার নবী গো, মায়ার নবী সামনে হাত চুমতে যাবে, মা ফাতেমার হাতের দিকে নজর পড়ে গেছে। আমার মা ফাতেমা যেন হাতে ছালা পড়ে আছে, বড় বড় ফোঁসা পড়ে আছে, হাতে যেন ঘরটা পড়ে গেছে। আমার নবী মুস্তাফা দেখার পর যেন চোখের জল বয়ে যায়। আমি ফাতেমার দেখলাম, মা ফাতেমার, কিন্তু হযরতে আলী বাদী চেয়েছিলেন, কিন্তু আমার নবী দেননি। কেন দেননি রে বাবা? যদি আমি কোনো দাস দিই, কোনো যদি নৌকরানি চাকর দিই, তাহলে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে। আমার উম্মত বড় গরিব হবে। না না না
বেটিকে যৌতুক দেওয়া যাবে না, কোনো চাকর দেওয়া হবে না, এটা আমার নবীর কথা। বলে বেটি নিজে হাতে কাজ করো। মা ফাতেমা যখন হাতটা দেখালেন, বড় বড় হাতের ফোঁসা পড়ে গেছে। এখন তো রেডিমেড হয়েছে, এখন তো রান্না বান্না গ্যাসে হয়ে গেছে, চুলাতে কম রান্না হয়, এখন তো ধান সিদ্ধটা কমে গেছে। কিন্তু মা ফাতেমা পরিবারে কাজ করেছে এবং চাকিতে করে জাঁতাতে আপনার আটা পিসাই করেছে। আপনার আটা পিষে পিষে হাতে যেন ছালা পড়ে গেছে। আমার নবীর চোখ ভরা যেন, চোখের যেন জলগুলো দাড়ি ভোজে জস জস করে পড়তে লাগলো। এবার মা ফাতেমাকে বলল, বেটি চিন্তা করো না, দুনিয়া চাও না আখিরাত চাও। আমার বেটি ফাতেমা, নবীর বেটি ফাতেমা বলেছিলেন, আব্বা গো দুনিয়ার কোনো মজা চাই না, দুনিয়ার কোনো মাস্তি চাই না, আমি আখিরাতটা আমি চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আকা হোসেন এবং হাসান দুই ভাই আছেন। আমার নবী মুস্তাফা, দয়ার নবী মুস্তাফা বলছেন, ভাই ও নানা ভাই, নানা ভাই এসো, একটু খেলা করে আসি, ময়দানে যাই, একটু চলো, একটু মজা করে আসি। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান দুই নাতিকে নিলেন আর মা ফাতেমার সঙ্গে একটা ময়দানে গিয়ে খেলা শুরু। কি খেলা? কুস্তি লড়াই খেলা। জোরে বলেন। আমাদের কুস্তি লড়াই খেলা হতো কিনা? এই যে দেখবেন কারবালা যখন শুরু হয় 10ই মুহররমের ওই রাত্রে, তার আগে দেখবেন কারবালাতে কুস্তি লড়াই খেলা হয়, হয় কিনা? এরকম দেখবেন মহারাজপুর এলাকাতে হয়। কিন্তু এটা তো ওই লড়াই নয়, এটা মহব্বতের লড়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে ফাতেমা এবং আমার আকা হাসান ও হোসেন আমার নবী মুস্তাফা সাথে আছেন। চল ভাই চল, একটু চলে ময়দানে যাই ভাই, একটু খেলাধুলা করে আসি। আমার নবী মুস্তাফার সাথে সঙ্গী হয়ে গেছে, নানাকে অনেক দিন পর পেয়েছেন। ইমাম হাসান ও হোসেন চললেন খুশিতে খুশিতে ময়দানে। এবার ময়দানে গিয়ে বাবা কুস্তি লড়াই শুরু হয়েছে। এবার আমার নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিন বলছেন, হযরতে হাসানকে বলছেন, ভাই নতুন বড় ভাই, হযরতে হাসান বড় না ছোট? বড় হাসান এবং ছোট হোসেন। কিন্তু আমার নবী মায়ার নবী বলছেন, বেটা ভাই হাসান, ও ভাই হাসান, তুমি একটা কাজ করো, আমার ছোট নাতি হোসেনের এই কোমরটাকে ধরো আর তাকে জমিনে ফেলো। এবার দেখতে দেখতে আশ্চর্য মা ফাতেমা বলছেন, বাবা ও বাবা, আপনি কেমন ইনসাফ করছেন? আপনি কেন হাসানের পক্ষে, বড় নাতির পক্ষে, আপনি হোসেনের পক্ষে কেন না? এই কথা বলতে আছেন মা ফাতেমা। এবার বাবারে আমার মা সামনে কুস্তি লড়াই খেলবে, আমার নবী মুস্তাফা নিজের জবান থেকে বলেছিলেন, বেটি ফাতেমা তুমি চিন্তা করো না, আমি হাসানের পক্ষে কেন আর হোসেনের পক্ষে কেন আমি নাই। তাহলে বেটি শোনো, আমি কেন হাসানকে বলছি যে ভাই হাসান হোসেনের কোমরটা ধরো, হাতটা ধরো জমিনে ফেলো, কিন্তু আমি হোসেনের পক্ষে কেন বলছি না, কিন্তু হাসানের পক্ষে কেন? তাহলে শোনো, একটা রাজের কুলু কথা শুনে নাও, একটা রাজের ভেদ কথা শুনে নাও। আমি বড় নাতির পক্ষে কেন, ছোট নাতির পক্ষে কেন নয়? তাহলে শোনো, আমি বড় নাতির পক্ষে, এর জন্য হাসানের পক্ষে, আমি তো হাসানের পক্ষে, কিন্তু হুসাইনের পক্ষে হযরতে জিবরিল আমিন রয়েছে। জোরে বলুন, জিবরিল আমিন একদিকে, জিবরিল আমিন সহযোগিতা করছেন। জিবরিল বলছেন, হুসাইন ধরেন আপনি। এবার আমার নবী মুস্তাফা বলছে, হাসান ধরো হুসাইনকে। প্রতিযোগিতা। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেই ফেলেছিলেন। বেটি ফাতেমা বলছেন, আব্বা এটা কেমন কি হলো? আমার নবীজি সব কথা ক্লিয়ার বলে দিলেন, বেটি আমি এর জন্য এর দিকে, কেননা আমি তো হাসানের দিকে, কিন্তু হুসাইনের পক্ষে হযরতে জিবরিল আমিন রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে এই পর্যন্ত নয়, খেলাধুলা শেষ হলো, প্রতিযোগিতা শেষ হয়ে গেছে। এবার চললো মা ফাতেমার সঙ্গে, এবার হাসান ও হোসেন সঙ্গে আমার
নবী মুস্তাফা সঙ্গে। এবার দুনো ভাই একটা পরামর্শ মিটিং করলো। দুনো ভাই কানে কানে কি যেন কথা বললো। এবার কানে কানে কথা বলতে বলতে হঠাৎ করে বলছেন, বড় ভাই হাসান বলছেন এবং হুসাইন বলছেন, ভাই আমরা একটা সিলেট নিয়ে একটা সিলেট নিয়ে নি, আমরা একটা জিনিস লিখবো, আর যার লেখা ভালো হবে, যার তাহরির ভালো হবে, আমরা চলবো, আমরা নবী মুস্তাফার দরবারে দেখাবো। যার লেখা ভালো হবে, কার লেখা খারাপ হবে জানি না, কিন্তু দুনো ভাই একটা সিলেটে দুই সিলেটে লিখি। এবার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন লিখলেন সিলেটে, এত সুন্দর তাহরির, এত সুন্দর লেখা দুনিয়ার কোন কম্পিউটার পারবে না। এত সুন্দর লেখা কোন দুনিয়ার কম্পিউটার পারবে না। কেননা আমার হাসানের হোসেনের হাতের লেখা এত সুন্দর লেখা রে বাবা। দত কলম বের করে নিলেন। আগে কলম চলতো না, এখন তো কলম চলে, কিন্তু আগে দত কলম ব্যবহার হতো, লেখার কালি হতো। আমার আকা হাসান এবং হুসাইন দুজন লিখতে লাগলেন বাবা, তাখতিতে লিখলেন। এবার কার লেখা বেশি ভালো? ভাই হাসান দেখায়, দেখ ভাই হয়তো আমার লেখাটা ভালো হয়েছে। হুসাইন দেখায় হাসানকে, দেখো ভাই হয়তো আমার লেখাটা ভালো। দুইজন ভাই এক অপরকে বলতে লাগলো। এবার হাসান ভাই বলছে, ভাই হুসাইন, না 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 রে ভাই, এই করে হবে না, চলো চলো একটা জায়গায় সমাধান করে আসি, একটা জায়গায় যাব, চলে যায় আমার মা জননী মা ফাতেমার কাছে চলে যাব। ইমাম হাসান ও হুসাইন একমত হলেন, বলে ঠিক আছে ভাই, চলো চলো মা ফাতেমার দরবারে চলে যায়। এবার হাসান ও হুসাইন দুইটা সিলেটে লিখেছে, কার লেখা বেশি ভালো, কারটা খারাপ, এবার বাবা ফয়সালা করবে মা ফাতেমা। মা ফাতেমা আসেন তার বাড়িতে, দরবারে দৌড় মারতে মারতে আসেন। আকা হাসান ও হুসাইন এমন করে দৌড়াতে দৌড়াতে লাগলো, হয়তো আমার লেখা ভালো হবে। ও মনে মনে ভাবে আমার লেখাটা বেশি ভালো হবে। দুইজন ভাই কম্পিটিশন করে চলে যাচ্ছেন। দৌড়াতে দৌড়াতে এবার মা ফাতেমার দরবারে গেলেন। মাকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ফাতেমা। মাগো, ও মা জননী, আপনার হাসান ও হুসাইন দুই বেটা হাজির হয়ে গেছি গো মা। একটা প্রশ্ন রাখবো মা, আজকে ইনসাফ করে দিতে হবে মা। বলে, বেটা হাসান ও হুসাইন, কি এমন ইনসাফ করতে হবে বেটা বলো। এবার ফাতেমাকে বলছেন, আকা হাসান ও হুসাইন, আম্মা গো, আমরা দুনো ভাই একটা সিলেটে লিখেছি মা, আমরা দুইটা সিলেটে লিখেছি, কার লেখাটা বেশি ভালো আপনি এটার ফয়সালা করে দিন, এর উত্তরটা আপনি দিন, কার লেখা বেশি ভালো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অবাক হয়ে গেলেন, আমি ফয়সালা করব তো কার করব, আমার তো দুটাই লাগতে জি কারণ নূরে নাজার ভাই, আমার হাসান ও হুসাইন দুইটাই সন্তান, আমি দুজনকেই ভালোবাসি, আমি কার মনে দুঃখ দেব। আমি যদি হাসানের লেখাটা ভালো বলি তাহলে হুসাইন দুঃখিত হবে, এবার হুসাইনের লেখাটা যদি বলি ভালো, এবার হাসান দুঃখ পাবে। না 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 না, আমি এই ফয়সালা করতে পারি না। বেটা চলে যাও, বেটা তোমার আব্বা জানের কাছে চলে যাও। আমার আকা হাসান ও হুসাইন সকাল থেকে কিছু খাইনি রে আব্বা, লেখা প্রতিযোগিতায় কম্পিটিশন করেছে, কার লেখা বেশি ভালো হবে। এবার চলে যাচ্ছেন মাওলায়ে কায়নাত, শেরে খোদা মাওলায়ে কায়নাত হযরতে আলী। আপারে এ আমার সম্মানিত মায়েরা, এই আলীর কথা বললাম, একটা যখন নারা লাগাতেন, না রে হায়দারি, বাবা বাতিল ফিরকারা পড়ে যেত থরথরিয়ে, বাবা যুদ্ধের জয়যুক্ত হতো না রে হায়দারি বলে। আমার আলী ওর নাম, যাই হচ্ছে হযরতে ইমাম হাসান হুসাইনের আব্বা জানেন নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যাচ্ছেন। কিন্তু বাবা রে, আলী কেমন আলী, যাকে শেরে খোদা বলা হয়েছে, আল্লাহর শের বলা হয়েছে, আল্লাহর সিংহ বলা হয়েছে। আমার আলীর কথা বললাম রে বেটি, আমার সম্মানিত আব্বারা গভীর মনোযোগ শুনবেন। আমরা কেমন নামাজি রে, আমরা রেডিমেড নামাজি আব্বা, আমরা রেডিমেড নামাজি। পাশে যদি কেউ সূরা পড়ে তো জানতে পারি, মশা যদি কামড়ায় মশাকে মারি। আমরা দোকানে সব হিসাব কিন্তু নামাজে করি, দুনিয়ার কার সাথে ঝগড়া করেছি ওই কথাটা মনে আসে। কিন্তু আলী কার নাম রে বাবা, নামাজে যখন আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যেত, আল্লাহর প্রেমে যখন দিওয়ানা হয়ে যেত, আলী ওর নাম।
আল্লাহর কাছে যখন সাজদা করতেন আলী, কসম খোদা যখন দ্বিতীয় রাকাতে সাজদায় যেতেন এতটুকু সাজদাকে লম্বা করে দিতেন রে আব্বা। আমার আলী আল্লাহর কসম খেয়ে বলেন, আমি দ্বিতীয় রাকাতে সাজদায় যতক্ষণ আমি আল্লাহকে যতক্ষণ না দেখি আমি ততক্ষণ সাজদা থেকে মাথা উঠাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা উঠাই না। এবার হযরতে আলী কেমন আলী ছিলেন, যেই নামাজ পড়তে গেলে দুশমনেরা এমন একটা তীর মেরেছে, আমার আকা মুস্তাফা দয়ার নবীর আসরের নামাজটুকু হযরতে আলীর কাজা হয়েছিল, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের জল ফেলিয়েছিলেন। আমার আকা মুস্তাফার চেহারা মুবারকে পড়েছিল রব্বা। আমার নবী মুস্তাফা বলেছিলেন, আলী কে এমন তোমাকে দুঃখ দিয়েছে, কে তোমাকে কষ্ট দিয়েছে, তুমি কাঁদছো? আমার নবীকে বলেছিলেন, হযরতে আলী দয়ার নবী গো, ও মায়ার নবী, আপনি একটা কাজে পাঠিয়েছিলেন, আমার আসরের নামাজটা কাজা হয়ে যাচ্ছিল। একদিকে দেখি আপনার ভালোবাসা, একদিকে দেখি নামাজ। আমি মনে মনে ভাবলাম নামাজ যদি কাজা হয়ে যায় আবার আমি আদা করতে পারবো, কাজা পড়ে নিতে পারবো, কিন্তু নবীর ভালোবাসায় যদি কোনো ত্রুটি যদি হয়ে যায় কোনোদিনই আদায় করা যাবে না, কোনোদিনই আদায় করা যাবে না। নবীর সম্পর্কে যদি একটু বেয়াদবি হয়ে যায়, কেউ যদি বলে দেয় নবী আমাদের বড় ভাইয়ের মতো ছিল, নবী তো তার কোরআনে ঘ্রাণ ছিল, নবীর গায়ে তো সেন্ট ছিল, নবীর মুখে তো গন্ধ ছিল, এই নাউজুবিল্লাহ এরকম কথা যদি বলে তাহলে তার ঈমান থাকবে না। আমার সোনামানিকেরা, আব্বারে হযরতে আলী এই কথা বলেছিলেন, একদিকে নবীর মহব্বত, একদিকে আল্লাহর ইবাদত, আমি কোনটা করব ভাবছিলাম। আকা মুস্তাফা আমি তাই থামতে পারলাম না, আমার চোখের পানি পড়ে গেছে আপনার চেহারা মুবারকে। আমার নবী মুস্তাফা বলেছিলেন, আলী শুনো শুনো, তাহলে নামাজ আদা পড়তে চাও না কাজা পড়তে চাও? আমার নবী মুস্তাফাকে বলেছিলেন, দয়ার নবী গো, ও মায়ার নবী, আল্লাহর কসম আপনি উপস্থিত আছেন, আমি আলী নামাজ কাজা পড়তে চাই না, আমি আদা পড়তে চাই। আমার সোনামানিকেরা, আল্লাহর কসম আমার দয়ার নবী আকা মুস্তাফা যখন হাত উত্তোলন করে দোয়া করেছিলেন, আল্লাহর কসম রে বাবা, আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। নবীদের দোয়া কখনো রাদ হয় না রে বাবা, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আল্লাহর দরবারে বলেছিলেন, আমার আকা মুস্তাফা দয়ার নবী হাত উত্তোলন করে দোয়া চেয়েছিলেন, মাবুদ জীবনে একটা জিনিস চাই, আমার মোহাব্বতে আমার ভালোবাসায় আলীর নামাজ কাজা হয়ে গেছে, এবার আলী নামাজ আদা পড়তে চাই, কাজা পড়তে চাই না। আল্লাহ আমার দোয়াকে কবুল করো এবং ডুবে যাওয়া সূর্যটা আবার যেন উদয় হয়ে যায়। এবার আব্বারে ডুবে যাওয়া সূর্য, আরে মা ডুবে যাওয়া সূর্য আমার ক্ষমতা আছে আনার? নাই। আপনার ক্ষমতা আছে আনার? নাই। এটা নবী মুস্তাফার ক্ষমতা। আমার নবীজি শাহাদাতের উংলি উঠালেন, ডুবে যাওয়া সূর্যটা আমার নবীজি আবার উদয় করে দিলেন, আসরের ওয়াক্ত হয়ে গেছে। এবার আলীকে আমার নবী মুস্তাফা বলছেন, আলী এবার নামাজ আদায় করে নাও, আদা। আমার নবী গো রহমাতুল আলামিন নবী, ও বাবাজিরা রে, আমার নবী তো এমন নবী। এবার আলী যেমন নামাজ স্টার্ট করেছে রে বেটি, যেমন আমার নবী মুস্তাফা আলী যেমন নামাজ স্টার্ট করেছে, একটা কাফির যেমন এমন করে তীর মারলো, বাবারে পায়ে ঢুকে গেল, বাবা পায়ে লাগলো, কিন্তু আলী টের পর্যন্ত পাননি। জোরে বলুন, আমি আর আপনি নামাজি কেমন রে বেটি, দুনিয়ার খেয়াল চলে আসে, কিন্তু মা ও আমার আব্বা কেমন আলী নামাজ পড়তেন, যেই নামাজে কোনো দুনিয়ার খেয়াল ছিল না, আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যেতেন আলী। তার সন্তান হযরতে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এবার বলছেন আমার হুসাইন, এবার হযরতে হাসান বলছেন, আব্বা দরবারে পৌঁছে গেলেন, আব্বাকে বলছেন, আব্বা আসসালামু আলাইকুম ইয়া আলী। আব্বা গো, আমরা হাসান ও হুসাইন সন্ধ্যা থেকে হয়ে যাচ্ছে, আব্বা সকাল থেকে কোনো খাবার দাওয়া না গো বা আব্বা মেহেরবানি করে দয়া করে একটি কথা বলবো আব্বা, আমরা দোনো ভাই সিলেটে লিখেছি, কার লেখাটা বেশি ভালো, আপনি একটু তাড়াতাড়ি করে ফয়সালাটা
করে দিলে ভালো হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শোনার পর অবাক হয়ে গেলেন, আমি এ ফয়সালা কার কাছে গাবো? আমি এ ফয়সালা তো করতে পারবো না, কেননা তোমাদের আব্বা আমি, এ ফয়সালা আমি করতে পারি না। এটা যাও যাও তোমার ফাতেমার কাছে বলে গিয়েছিলাম আব্বা, তিনিও ফয়সালা করলেন না, এবার আপনি করুন। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কি বলছেন? যাও বেটা যাও, চলে যাও, এবার তোমার নানা জানের কাছে চলে যাও, ও নানা মুস্তাফা তোমার যেন সমাধান করে দিবে। আমার জানের মদিনায় আমার, সকলে পড়ুন, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, হায় হায় আমার। একটু আওয়াজ খুলে পড়ুন, তবে ভাববো যে আপনারা শুনছেন না, তো বাড়ি চলে যাবেন নাকি, এরকম একটু জোরে জোরে। আমার জানের না, আমার প্রাণের মদিনা, আর মদিনাতে গেলে ভাই রে দেরি করো না, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, জোরে জোরে। আমার মারে প্রাণের, সকলে আমার জানের, আমার প্রাণের, সকলে পড়ুন, আমার জানের, আমার প্রাণের মদিনায়, আমার জানের মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার জানের মদিনায়, আমার মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার জানের। এসেছিলে তুমি দাদিদার দারে, আমার আমার সোনার মদিনায়, আমার জাহানের মদিনায়, আমার প্রাণের মদিনা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। বেটি রে, এ বেটি আমার কলেজার টুকরারা, আমার আব্বারা রে, গভীর মনোযোগ শুনবেন। এদিকে আবার হযরতে আলী দরবার থেকে এবার নানা মুস্তাফার কাছে পাঠিয়ে দিচ্ছেন হাসান ও হোসেনকে। এবার আর দৌড়াতে পারছেন না, ক্লান্ত হয়ে গেছেন, সকাল থেকে খাওয়া নাই, কেমনে দৌড়াবে? কিন্তু কিয়ামত পর্যন্ত একটা সাক্ষী থেকে যাবে। আমার আকা হোসেন বাবারে খেমাতে পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, কেউ পানি কেউ ঘরানার খেতে পারছিল না, পানি কেমন করে পান করবে? এবার হযরতে আলীর দরবার থেকে এবার আমার নবী মুস্তাফার দরবারে পৌঁছে গেলে আমার নবীজিকে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী মায়ার নবী, আল্লাহু আকবার বলেন। আমার নবী বাবারে, আমার নবী আকা হাসান ও হোসেনকে সামনে দেখলেন, আমার নবীজি রহমাতাল লিল আলামিন বলে, নাতি ভাই আয় আয় ভাই আয়, আমি তো অপেক্ষায় ছিলাম। আমার নবী গায়েবের সংবাদদাতা নবী, সব জেনে গেছেন, কেননা মায়ের কাছে গিয়েছেন, এবার বাবার কাছে গিয়েছেন, অনেকের কাছে যাওয়ার পর আমার নবী বলছেন, নাতি রে, সর্বশেষ পর্যন্ত তোমার আব্বা আমার কাছে পাঠিয়ে দিলে। আমার আব্বা পাঠিয়ে দিয়েছে,
কেউ ফাইসলা করতে পারলো না? জি না আব্বা, না না ফাইসলা করতে পারলো না। তাহলে দয়ার নবী, মায়ার নবী গো, ও না না আর দেরি করাইয়েন না, আমাদের ফাইসলাটুকু তাড়াতাড়ি করুন না। না না, কার লেখা বেশি ভালো, কার লেখা খারাপ, আপনি একটু ফাইসলা করবেন তাড়াতাড়ি, তাহলে আমাদের মনে একটা শান্তি আসবে। আমার আকা মুস্তাফা মায়ার নবী দুই চোখের জল ছেড়ে দিলেন, দাঁড়িয়ে বেজে বেজারা জমিনে টস টস করে পড়তেছে। আমার আকা হাসান ও হোসেনকে ধরে বলে, নাতি ও নাতি, একটা কথা মনে রাখে, হুসেন। জি না না, কি বলছেন না না? নারে তাকবীর, নারে রিসালাত। ইমাম 500 টাকার দাতা, আব্বা 500 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। এই জালসায় দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মেহফিলে আমি দুইটা লোকের কাছে, মাত্র বেশি নয়, 500 করে 1000টা টাকা নিব, তারপরে যাব। যদি দিলদার মানুষ কেউ থাকে মা বোনদের দিক থেকে, আমার আব্বাজিদের দিক থেকে, দুইটা মানুষ ইমাম হাসান ও হোসেনের মহব্বতে 500 টাকা দিতে পারবেন? আছে কেউ একজন ব্যক্তি? আজকে যদি না থাকে কালকে দিয়ে দিবেন। একটা ব্যক্তি হবে, ইমাম হোসেন লালটু। নারে তাকবীর, নারে রিসালাত। লালটু আমার ভাইজান 500 টাকার দাতা, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এই যুবক তরুণ 500 টাকা দিয়েছে, 500 টাকা আল্লাহ গভীর রাত্রে চেয়েছি, দয়াল মাবুদ তুমি এই দানটাকে কবুল করে নিও। আল্লাহ তার শরীর হাতকে সুস্থ রাখো। মানুষ গরিব, আমরা খেটে খাই, কাজ কর্ম করে খাই, মাছ বিক্রি করি, মানুষের অনেক কাজ করে বেড়াই। 500 টাকা আল্লাহ তোমার জন্য ধারে দিয়েছে, আল্লাহ তার যেন দানটিকে কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা বান্দার কাছে চাইবো, তারপরে আমার ওয়াজ চালু করে দেব। আমার মিশন হচ্ছে ওয়াজ চালু করে দেওয়া, তাকে যেন আপনারা বুঝতে পারেন। একটা বান্দা যদি থাকে তাহলে একটু ইশারা দিবেন, আপনাকে আমি করে দানটা আমি নিব, আপনার জন্য দোয়া করে দেব। মায়েদের দিকে কেউ নাই? লালটু ভাই একটু যাও তো। নারে তাকবীর, নারে রিসালাত। আমার জামাই কুতুবপুর থেকে মাসিরুল ইসলাম 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। দুটা কলম হয়ে গেছে। আচ্ছা একটা কলম আর বেড়ে যাবে না যে হুজুর আমি দিয়ে দিব 500 টাকা? আলহামদুলিল্লাহ, যদি মোহব্বত থাকে তো দিয়ে দিবেন। আছে অনেক টাকা, টাকাটা হচ্ছে হাতের মোল রে বাবা। একদিন আমাদেরকে চলে যেতে হবে, টাকার জায়গায় টাকা থেকে যাবে, এই লেবাস সব কিছু সব থেকে যাবে। বৌমার নাকের ফুলটা, কানের দুলটা আপনার সঙ্গে যাবে না। অনেক মায়েরা দান করে, তাহলে আপনারা ভদ্র মা, আপনাদেরকে বেশি চাপ করে আমি নিব না, তো অন্য অন্য জায়গায় নিয়ে নি, কিন্তু আপনারা হচ্ছেন দিলদার মা। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তো যদি থাকে 5 জন মা 500 টাকা দিতে পারবে, 5টা মা পাক পাঞ্জাতনের নামে বলে আজকে লক্ষ্মী ভান্ডারের টাকাটা আজকে দিয়ে দিলাম। মুফতি সাহেব অনেক তো আপনি দক্ষিণও নিয়ে নিয়েছেন জালসাতে, কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকাটা এক মাসের, মা বাবা মারা গেছে, বোন মারা গেছে, আব্বা মারা গেছে, ওই মারহুম মারহুমাতের জন্য একটু দোয়া করে দিবেন। আজকে আপনার জন্য প্রাণ খুলে দোয়াটা চাইবো ইনশাআল্লাহ। আরে আমার দোয়া কবুল হবে কি হবে না, হযরতের দোয়া কবুল হবে কি হবে না, কিন্তু মারে তোর দোয়াটা কবুল হবে রে মা। আমিন যখনই বলবে আপনার দোয়াটা কবুল হবে। 5 জন মা। লালটু ভাই একটু যাও তো, খাতা কলম নিয়ে ওদিকে, মায়েরা খালি নাম লিখে দিবে। ওই যুবক কমিটিটি আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা মেয়েদের মধ্যে কমিটি পিসি একটু দেখে লাও তো বেটা, কেউ যদি দেয় তো এরকম 5টা কলম লিখে লাও, 500 টাকা, বেশি চাইবো না, তারপরে ওয়াজ চালু করে দেব ইনশাআল্লাহ। মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই যে দেখেন আসছে 500 টাকা যা আসছে, ভাইজান কি নাম চলে আসছে? ইমাম। আচ্ছা সুবহানাল্লাহ। এদিকে দেখেন ভাগনা আমার 500 টাকা নিয়ে আসছে। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত ফয়জানে তাজুশ শরিয়া, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বেটি রে, পিসি একটু দাঁড়িয়ে যাও বেটি, কেউ যদি দাও ওকে নামটা লিখিয়ে দিও বেটি, এই টাকা পয়সা কিছু যাবে না রে বেটি।
হ্যাঁ, একটা মা দিয়েছে 100